হাই রে, সকালবেলা রান্না করতে এসে মহা বিপদে পড়লাম। এক ভাবলাম আর এক করতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। একটু ভালোভোগে চিড়ে পোলাও করে নিচ্ছি। বেশি সবজি ছিল না, আনাজপাতা তেমন নেই, শুধু আলু দিয়ে করছি। গাজর ক্যাপসিকাম থাকলে তাও দিতাম। একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর এটাকে নাবিয়ে তার উপরে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ভগবানকে ভোগ নিবেদন করবো, জয়িতা স্কুল যাবে, ওর পরীক্ষা চলছে সেই জন্যই। তো যাই হোক, একটু সস দিয়ে দিচ্ছি আর তুলসী পত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। এই যে ভোগ নিবেদন হয়ে গেছে, এখন জয়িতার টিফিন বাটিতে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে যাচ্ছে। আর ওর দাদা খাবে না, শুধু ওর জন্যই করেছিলাম। ওর দাদা ঘরেই আছে, পরে কলেজে যাবে। আর আমি একবারে রান্না বসিয়ে দিচ্ছি, একবারে 9:30 ট্রেনেতে যাবে বলেছে, তো তাড়াহুড়ো করে রান্নাটা বসালাম। আর এদিকে প্রভুজি আগের দিন নিয়ে এসেছিলো ধোকার একটা প্যাকেট। আমি বলেছিলাম যে আজকে পনিরের রসা করি, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু গোগো কলেজে যাবে, 9:30টার মধ্যে খাবার দিতে হবে, তো ওটা করতে টাইম লাগে না, পনির রসা শুধু করে নিলাম। কিন্তু প্রভুজি বললো না ধোকাটা করো, কিন্তু ধোকার প্যাকেটটা খুলতে গিয়ে দেখি ভেতরে পোকাতে কেমন জালি মতো করেছে। এইগুলো পোকা ভেতরে থাকলে জাল জাল করে দেয়, তো সেটাই আমি বললাম এরকম রান্নাই করবো না, আমি এটা ফেরত দিয়ে দেবে। তো বলেছে ঠিক আছে ফেরত দেবো। তো আমি আবার সেই পনির বার করলাম, পনিরের রসা করবো, পনির আলু ফুলকপি রসা করবো। ওইদিকে তো আমি ভেবেছিলাম ধোকার ডালনা করবো বলে ডালও বসিয়েছিলাম, তো ডালটা আবার সাঁতলে নিলাম, নাহলে ডাল ছাড়াই হতো। পনিরের রসা করলে আর কোনো কিছু করতে লাগে না, একটু বেশি করে রসাটা করলে। তো ডালটা করলাম বলে আবার একটু পটল ভাজলাম, আবার পনিরের রসাটাও করছি, অনেকগুলো রান্না করছি। সকালবেলা মানে মহা বিপদ, এক ভাবি আর এক রান্না করতে হয়। তো যাই হোক, এখন মশলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে, দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নেবো। আর নুন হলুদ আর তার সাথে গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। আমার আর মশলা করার টাইম নেই, এই অল্প টাইমের মধ্যে রান্না করতে হবে, তো ওই ঝামেলা হয়ে গেছে সকালবেলায়। যাই হোক, এখন ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা করে জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর হালকা ভেজে নিয়ে আর সেটা তরকারির মধ্যে দিয়েছিলাম। ব্যাস, রসাটা হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সাথে লেবু আর শসা পেঁপে বানিয়ে দিয়েছিলাম, সেই দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, এখন 9:30 বাজে। ওর আর খাবার টাইম ছিল না, ওই টিফিন বাটিতে নিয়ে নিচ্ছে, নিয়ে আর যখন টাইম হবে কলেজে খেয়ে নেবে। এটা আবার অনেকক্ষণ পর, মানে আধ ঘন্টার পর প্রভুজি কাজকর্ম সারলো, অফিসে যাবে, তো তারপর আমরা প্রসাদ পেলাম। আর আমি কালকে টোনে ঝিঙালু পোস্ত ছিল বলে সেটাও নিয়ে নিয়েছিল, ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাবে, তো আমি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর প্রভুজিও কাজে চলে গেছে, আমি এখন ঘরে কাজকর্মগুলো সারছিলাম। আর এই কোনো কিছু ব্যবহার করুক সব কিছু খাটের তলায় ঢুকিয়ে রাখবে, আমি আর দেখিনি, তাই সেগুলো পড়ে গেছিলো। তো সেটা এখন গুছিয়ে রাখছি, তেল ওষুধ যাই হোক সব ওই খাটের তলায় ব্যবহার করে আর রেখে দেবে, যেটা জিনিস সেখানে সেটা রাখে না। ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপর বাসনও পড়ে আছে সেগুলো সব মাজবো। তো মুদিখানার দোকানে নিয়ে গেছে ওটাকে আবার ফেরত দেওয়ার জন্য, তার ওর বদলে আবার অন্য কিছু নিয়ে যাবে। আমি বলেছি আর ধোকা নিয়ে আসবে না, আমি ঘরেই বানিয়ে রান্না করব, দোকানের জিনিসটা একদম ভালো না, ও না বানানোই ভালো। তো আমি যখনই ইচ্ছা হয় ছোলার ডাল ভিজিয়ে ধোকা রান্না করি। আর তারপরে আমি বাসনপত্রগুলো মাজছিলাম, মাজতে মাজতে প্রভুজি আবার চলে গেছে। কিছু কাঁচা আনাজও নিয়ে এসছে, আবার ওই মুদিখানার দোকান থেকে ওটা পাল্টে আবার অনেক কিছুই নিয়েছিলাম, সেগুলো এখন ঢেলে ঢুলে গুছিয়ে রাখছি। তো কাঁচা আনাজের মধ্যে তো বললাম না যে আনাজপত্র তেমন ছিল না, গাজর ক্যাপসিকাম টমেটো এগুলো ছিল না, তো সেগুলো নিয়ে আসছে। কড়াইশুঁটি এখনও পাওয়া যাচ্ছে, তো কড়াইশুঁটিও নিয়ে আসছে, ডাঁটা নিয়ে আসছে আর কুদরি নিয়ে এসেছিলো, এবার সব গুছিয়ে রাখছি, সব ফ্রিজের মধ্যে তুলবো। আর কিছু এমনি বা বললাম মুদিখানা দোকান থেকে ফেরত দিয়ে আবার সেগুলো নিয়ে এসেছিলো, তো সেটাকে একটু গুছিয়ে গাছে ঢেলে ঢুলে রেখে দিলাম। তো এটা হলো রাত্রিবেলা। আর মটর ভিজিয়েছিলাম আর ছোলা ভিজিয়েছিলাম, মটর দিয়ে ছোলা দিয়ে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে, তো ওই যখনই করি তখন একটু ছোলাও ভিজিয়ে দিই, আর একটু কাঁচা ছোলা আলাদা রেখে দিই, ওটা স্যালাডের মতো ওপরে ছড়িয়ে দেবো। একটা গোটা আলু দিয়ে দিলাম ওর সাথে সেদ্ধ করার জন্য, কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ দিয়ে, আর একটা গোটা বড় টমেটো দিয়ে দেবো, আদা একটু বাটা ছিল তো সেই আদা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নিয়ে তারপর ছোড়া কড়াইটা একসাথে দিয়ে দিচ্ছি, ব্যাস একটু জল বেশি করে দিয়ে দেবো, নামার সময় একটু চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, খুব সুন্দর হয়। আর ঘুগনি করলেই যেন লুচি করতে হবে রাত্রিবেলা, তো প্রভুজি বলো লুচি ঘুগনি করো, এই রাতের প্রসাদ। আর আজকের মতো ভিডিও শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, হরে কৃষ্ণ।